দেশের ক্রিকেট পাড়ার আলোচনায় আবারও তামিম ইকবাল খান। তবে 4 বছর আগে যিনি আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে রিটায়ার করেছেন ঘোষণা দিয়ে, তিনি কি আবার ফিরবেন? হাতে তো সময় নেই, আর কদিন পরই আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপের আগে দ্রুত আমেরিকার ভিসার কাজ সম্পন্ন করা, এগুলো তো অনেক জটিল প্রক্রিয়া। এরপরও বিসিবি নাকি চায় তামিম বিশ্বকাপ টি-20তে খেলুক, বোর্ড প্রেসিডেন্ট পাপনও নাকি চান। তামিম ভালো ফর্মে আছে, বিপিএল এর সেরা খেলোয়াড় হয়েছেন, প্রিমিয়ার লিগেও টপার, এমন তামিমকে কেনা চাইবে, বোর্ডও চায়। তবে শেষমেশ এই জটিল প্রক্রিয়া সম্ভব হবে কিনা সেদিকে তাকিয়ে সবাই, কারণ এই সমস্যা দীর্ঘদিন সমাধান হচ্ছে না। গরম হাওয়ার মধ্যে ক্রিকেট বোর্ড জানিয়েছে তামিম তার প্ল্যান দিবেন, সেটা বোর্ড সমাধান করে দিলে তবে একটা আলোর মুখ পাবে এই আলোচিত ব্যাপারটা। এদিকে মিরপুরে তামিমের প্রসঙ্গের বাইরে ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপ ঘিরে। সৌম্য মুশফিকরা প্র্যাকটিসে রয়েছেন। সিনিয়রদের সঙ্গে দূরত্বটা কেন হচ্ছে টিম ম্যানেজমেন্টের, সেগুলোই ভবিষ্যতের আলোচনার খোরাক। তবে যাই হোক, সৌম্য পায়ের চোট কাটিয়ে নিয়মিত অনুশীলন করছেন, ইনডোরের উইকেটে সিরিয়াস ব্যাটিং অনুশীলনও করেছেন এদিন, শান্ত করেছেন জিম। প্রিমিয়ার লিগের ব্যস্ততা আছে সকল ক্রিকেটারের মধ্যে, তবে 22 তারিখ থেকে সিরিজের প্রস্তুতি শুরু হয়ে যাবে। হাতুরু সিংহও চলে আসছেন। কোনো ধোঁয়াশা নেই না, ধোঁয়াশাটা কেন না, ধোঁয়াশা আমি বুঝলাম না, এটা ধোঁয়াশাটা আমাদের কাছে না। ধোঁয়াশা কোথায়? আমরা কি কোনো স্টেটমেন্ট দিয়েছি? তার ধোঁয়াশা কোথায়? এটা ছাড়া যদি কোনো অন্য কোনো কোশ্চেন থাকে বলেন। এখানে কোনো ধোঁয়াশা নাই, বেটার ইউ অ্যাভয়েড দ্য কোয়েশ্চেন। এখানে আমাদের তরফ থেকে কোনো ধোঁয়াশা নাই, আমরা কোনো স্টেটমেন্ট দেই নাই, এই দায়ভার আমাদের না। আর আপনারা আমাদের বাংলাদেশে ব্যাংক করা শুরু করবেন বা কবে থেকে আপনারা প্ল্যান করছেন যে ব্যাংকিং করে যেটাই বলে সেটা স্টার্ট করার। অনেকবার মিডিয়াতে এসছে, আমিও বলেছি অনেককে, আমাদের হেড কোচ আসবেন 21 তারিখে রাত্রেবেলায়, 22 তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস 22-23 তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবল। অলরেডি আপনারা দেখেছেন যে এসএনসি কোচ, স্ট্রেংথেনিং অ্যান্ড কন্ডিশনিং কোচ ইজ হিয়ার। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন একজন কোচ, আমরা স্পিন বোলিং কোচ দেখেছেন মুশতাক আহমেদ, আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই এখানে চলে আসবে। বাকি যারা আছে তারাও বাই 23rd এর মধ্যে চলে আসবে, এপ্রিলের। জিম্বাবুয়ে সিরিজের যে দলটা আমরা তো মোটামুটি ভাবতে পারি যে অনেকটা ওয়ার্ল্ড কাপে 13 টিমই, তো এই টিমটা আপনাদের প্ল্যান কবে নাগাদ জানাবে? এটা সিলেক্টররা জানিয়ে দিবে, তারা কাজ করছে এর উপরে। যেহেতু জিম্বাবুয়ের টিমটা দেওয়া মানে হচ্ছে ইট উইল বি ফলোড বাই ওয়ার্ল্ড কাপ টিম, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য তারা চিন্তা ভাবনা করে কিন্তু টিমটা দিবেন। এই জন্য তারা এখন আজকেও বোধহয় তারা বসেছেন, কালকেও তারা বসেছিল, যেটা আমি জানি। সো আমরা শুনি সিলেক্টরের কাছ থেকে যে তারা কবে দিবে, এটা যত শীঘ্র সম্ভব তার দিয়ে দিবে, তা আমি জানি। তামিম ইকবাল কি এভাবে বলেছে কিছু যে হি ইজ কামিং ব্যাক? কে কি ক্লেম করছে তো আমি তো ওই বেস করে আমি আই ক্যানট কমেন্ট। আমাদের সাথে এরকম কোনো কথা হয় না। ডেফিনেটলি তামিম ইকবালের সাথে, আমার সাথে, সিরাজ ভাইয়ের সাথে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমাদের অ্যাসাইন করেছিল তার সাথে আলাপ করার জন্য। আমরা তার ক্রিকেট প্ল্যান নিয়ে আলাপ করেছি, একটা জায়গায় এসে আমরা আলাপ আলোচনাটা শেষ করেছি। আর এটা আমাদের কথা ছিল, আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ওনার কাছে আমাদের এই মিটিংয়ের আউটকামটা ওনাকে জানাবো, আমরা জানিয়েছি। এবং এইখানে তামিম ইকবাল নিশ্চয়ই তার কোনো ক্রিকেট প্ল্যান নিয়ে আমাদের সাথে আলাপ করেছে। কি আলাপ করেছে এটা তো এখন আমি আপনাদের বলতে পারছি না, তো আমি একটু বলে নিই। তো এই জিনিসটা তামিম ইকবাল এবং আমাদের বোর্ড সভাপতি ওনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনার পরে আপনারা জানতে পারবেন যে আলটিমেটলি তামিম ইকবালের ক্রিকেট প্ল্যান কি। ফেরার ক্রিকেট প্ল্যানটা বলছি।